सब हाथ में रहे हमसे बस फासले रहे यूं हर तुरंत चाहे कहीं भी किसी भी मोड़ पर बिगड़ेगी कोई बात भी अगर मिलके एक दूजे। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো এখন এই যে চলে যাব গ্রামের উদ্দেশ্যে, আমরা সবাই রওনা দেব। তো সবাই খুব আনন্দ পাচ্ছে, গ্রামে যাবে। রাত 2টা বাজে আমরা গ্রামে যাব, মাদারীপুর ট্যাগেরহাট। তো রাত 2টা বাজে আমরা এসে বাসের জন্য অপেক্ষা করতেছিলাম। তো এখন এই যে বাস এসে পড়ছে। তো যার যার ব্যাগ বক্সে দেওয়ার জন্য দৌড়াদৌড়ি করতেছে, ব্যাগগুলো বক্সে দেব। তো বক্সে দিয়ে যার যার সিটে বসার জন্য গাড়িতে উঠে পড়ব। তো এই যে এখন আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি গাড়িতে ওঠার জন্য। তো এই যে এখন আমরা গাড়িতে উঠে পড়লাম। তো যার যার সিটে বসে পড়বে। এই যে আমার ননাসের মেয়েরা, তো আমি আমার মেয়েকে নিয়ে বসলাম। তো আমার ননাসের মেয়ের সামনে সিটে বসেছে, আমার ননাস বসেছে। তো সবাই আমরা একসাথে মানে সামনে পিছনে সিট নিয়ে বসলাম। তো এই যে আমার ননাসের মেয়ে বসে আছে। তো চিপস দিতেছে আমার মেয়েকে, বলতেছে সবাইকে একটা করে চিপস দাও। তো আমার ননাসের মেয়েকে ডাক দিয়ে বললাম যে সোনালি তাকাও। তো এই যে আমার ননাসে আর এই যে আমার বড় মেয়ের সাথে আমার ননাসের ছোট মেয়ে বসলো। তো সবাই আমরা মানে বাসে বসে খুব মজা করতেছিলাম। তো এখন এই যে গ্রামে এসে পড়লাম, রাত 3:30 বাজে। তো রাস্তায় কেউ নেই, রাস্তা খুব নির্জন। তো আমি আমার ননাসের সাথে ভ্যানে বসছি। তো আমাদের গ্রামে ভ্যানটা বেশি চলে। তো ভ্যানে উঠে পড়লাম। তো উঠে চলে যাচ্ছে, রাত অন্ধকার, গ্রামের চারপাশে নির্জন, কেউ নেই। তো এই যে রাজোর থানার সামনে এসে পড়লাম। তো এরা আমাদের বাড়ি থানার পিছনেই, রাজোর থানার পিছনেই আমাদের বাড়ি। তো এখন এই যে এসে পড়লাম। তো এই যে যার যার মতো বসে পড়ছে। তো আমার শাশুড়ি এখানে একাই থাকে, আমরা সবাই ঢাকা থাকি। তো আমার ননাসরা আমরা সবাই ঢাকা থাকি। তো আমার শাশুড়ি শুধু এখানে একা থাকে। তো এই যে এখন সারা রাত গাড়ি জার্নি করলাম, মানে বাসায় এসে পৌঁছাতে 3:30-4টা বেজে গেছে। তখন আর আমরা ঘুমাইনি। তো এখানে ভোরে আমরা নাস্তা খাওয়ার জন্য সবাই বের হচ্ছি। তো আমি এই ফাঁকে এবার একটু টিকটক করতেছি আর দুষ্টামি করতেছি, ভিডিও করতেছি। অনেকদিন পর গ্রামে আসলাম। তো এই যে নাস্তা আগে খেয়ে তারপরে যে দই মিষ্টি খেলাম। তো এই যে এখন পুষ্করিণীতে গোসল করার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। তো এই যে পুষ্করিণীতে সবাই ডুবাডুবি করবে। তো আমি বলতেছি এই ফাঁকে আমি একটু ভিডিও করি তোমরা পুষ্করিণীতে গোসল করো। অনেক দিন পরে গ্রামে আসলাম, গ্রামে এসে পুষ্করিণীর পানিতে পা ভিজিয়ে খুবই ভালো লাগতেছে। তা আমি আবার একটু টিকটক করতেছি, ভিডিও করতেছি। তো কেমন লাগতেছে আপনাদের কাছে জানি না। তো আমার কাছে খুবই ভালো লাগলো গ্রামে এসে। তো এই যে ছবি তুললাম, কিছু পিক তুললাম পুষ্করিণীতে বসে। সবাই দুষ্টামি ফাজলামি করতেছে। তো কার কাছে কেমন লাগছে সবাই বলবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।